সকলকে জয় যিশু। আর আসুন আমরা ঈশ্বরের সেই গৌরব প্রশংসা মহিমা করব। আর তার আগে গীতসংহিতা পাঠে আমরা যাব। আপনাদের খুলতে হবে না, আমি গীতসংহিতা পাঠে 34 গীতে আমি কিছু পদ করছি। আমি সবসময় সদাপ্রভুর গৌরব করব, আমার মুখে তার গুণগান লেগেই থাকবে। আমি সদাপ্রভুকে নিয়ে গর্ব করব, তা শুনে দুঃখীরা আনন্দ পাবে। তোমরা আমার সঙ্গে সদাপ্রভুর মহিমার কথা বলো। এসো আমরা একসঙ্গে তার গৌরব করি। আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন। আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন। লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে চায়, তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না। এই হতভাগা সদাপ্রভুকে ডাকলো, তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন। হ্যাঁ, আমরা প্রভু যিশুকে যখন ডাকি আর আমরা যখন প্রভু যিশুর সন্তান, তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে তিনি আমাদের উদ্ধার করেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন। কারণ ঈশ্বর প্রভু যিশু তিনি জীবিত ঈশ্বর, তিনি শোভনদাতা ঈশ্বর, তাই তিনি তার প্রত্যেক সন্তানের ডাকে তিনি সাড়া দেন। আসুন আমরা প্রার্থনায় যাব। আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি। হে প্রেমময় পিতা ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু। প্রভু গো, আজকের দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রভু, তোমার সেই গৌরব প্রশংসা মহিমা করার জন্য প্রভু। প্রভু গো, আজকের দিনে তুমি তোমার যতজন মনোনীত সন্তান এখানে উপস্থিত হয়েছে প্রভু, তাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেক জনকে তুমি তোমার পবিত্র হস্ত দ্বারা প্রভু ছুঁয়ে নাও প্রভু গো। এখনো যারা রাস্তায় আসতে চলেছে প্রভু গো, তাদেরকেও তুমি সুরক্ষিতভাবে তোমার গৃহে পৌঁছে দাও প্রভু যিশু। প্রভু গো, তুমি আমাদের সাথে সাথে রয়েছো প্রভু গো, আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। তোমার সেই পবিত্র আত্মা আমাদের অন্তরে আছে, আমরা বিশ্বাস করি প্রভু যিশু। কারণ আমরা সমস্ত বিপদ থেকে, সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা উদ্ধার পাই তোমার আশীর্বাদে প্রভু। তুমি যদি আমাদের সঙ্গে সঙ্গে না থাকতে, তাহলে প্রভু গো, আজ হয়তো আমরা জগতে কোণে হারিয়ে যেতাম, হয়তো আমাদের জীবনে অনেক বিপদ আসতো, কিন্তু তুমি আমাদের সঙ্গে আছো বলে আমরা সব সময় সুরক্ষিত আছি প্রভু যিশু। প্রভুকে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, কারণ তুমি এই জগতে অনেক মানুষের মধ্য থেকে আমাদেরকে বেছে নিয়েছো তোমার সন্তান হিসেবে প্রভু। তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের পাপ থেকে উদ্ধার করেছো, আমাদের পাপের পরিত্রাণ তুমি দিয়েছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এই সুন্দর দিন তুমি দেখতে দিচ্ছ প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু, এখানে যতজন তোমার সন্তান এসেছে প্রভু, তাদের প্রত্যেক জনের প্রার্থনায় তুমি শোভন করো প্রভু। কারণ প্রভু গো, অনেক দূর দূরান্ত থেকে তোমার সেই সন্তানেরা তাদের অন্তরে সেই প্রার্থনার ডালি সাজিয়ে তোমার চরণতলে ছুটে এসেছে। আজকে সেই ডালি তোমার চরণতলে রাখবে, কারণ তারা বিশ্বাস করে তুমি জীবিত ঈশ্বর, তুমি সমানদাতা ঈশ্বর, তুমি তাদের প্রার্থনায় তুমি সাড়া দেবে, তারা বিশ্বাস করে। তাই প্রভু যিশু, তোমার কাছে সেই তোমার সন্তান আমার অধিকারে বিনতি করি, প্রার্থনা করি, অনুরোধ করি প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকে সেই প্রার্থনার ডালিকে গ্রহণ করো আর প্রত্যেকের প্রার্থনায় তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যখন গিয়ে ফিরে যাবো প্রভু, আমরা খালি হাতে নয় প্রভু, তোমার সেই আশীর্বাদকে যেন আমরা নিয়ে ফিরতে পারি প্রভু। তাই প্রভু যিশু, প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছু তোমার পবিত্র আত্মা শক্তিতে তুমি পরিচালনা করো প্রভু যিশু। প্রভু, আমরা যখন এখানে উপস্থিত হয়েছি, যা বাইরের কোনো চিন্তায় আমরা ডুবে থাকবো না প্রভু, আমরা কোনো ভাবনায় আমরা মঙ্গল হয়ে থাকবো না প্রভু যিশু। আমরা আমাদের সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে এই মুহূর্ত থেকে আমরা তোমার সেবা করব, কারণ তুমি তোমার বাক্যে বলেছো তোমার সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে তুমি তোমার ঈশ্বরকে তুমি সেবা করো। তাই প্রভু যিশু, আমরা এই মুহূর্তে আমাদের সেই হৃদয়কে আমরা তোমার চরণতলে অর্পণ করি প্রভু, সমর্পণ করি আমাদের নিজেদেরকে প্রভু। প্রভু গো, জগতে চলার পথে প্রতিটা মুহূর্তে আমরা অনেক পাপ, অনেক অন্যায় করি। সেই সমস্ত পাপ অন্যায়ের ক্ষমা তোমার কাছে আছে, সেই সমস্ত পাপ অন্যায়ের ক্ষমা চেয়ে এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা আরাধনায় যাব।
हे प्रेममय বিজ্ঞানেশ্বর প্রভু তোমার মহান ধন্যবাদ করি প্রভু। আজ এত সুন্দর দিন আমাদেরকে দেখতে দিয়েছি তাই তোমাকে ধন্যবাদ প্রভু। আর এখন আমরা যে তোমার আরাধনা দাঁড়িয়ে যে তোমার চরণে এসেছি প্রভু তাই তুমি গ্রহণ করো। আর এই আরাধনার মাধ্যমে তোমার প্রত্যেক সন্তানকে তুমি আশীর্বাদ করো। আর এই আরাধনায় তোমার সেই পবিত্র আত্মার উপস্থিতি দাও। এই আরাধনায় যদি কিছু ভুল হয়ে থাকে প্রভু যিশু তুমি আমাদেরকে ক্ষমা করো। এই সত্য ঘটনা প্রিয় যিশু তোমার নামে ছাড়ে আমি আমেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো অলৌকিক কার্য করে থাকেন। তাই আমরা যখন তার দ্বারে প্রবেশ করব সবসময় ধন্যবাদের সহিত প্রবেশ করব। তিনি আমাদেরকে আমাদের পরিবারকে সারাটি সপ্তাহ সুস্থ রেখেছেন, আমাদেরকে খুশিতে রেখেছেন, তাই আমরা তাকে ধন্যবাদ জানাবো। আমরা সবসময় আমাদের সেই মহান ঈশ্বরের প্রশংসা করব, মহিমা করব, গৌরব করব। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর কীর্তনে। আমায় আজ তিনি খুশি করেছে। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর কীর্তনে। আমায় আজ তিনি স্তুতি করেছে, স্তুতি করেছে, স্তুতি করেছে, স্তুতি করেছে, স্তুতি করেছে। আমায় আজ তিনি স্তুতি করেছে, আমায় আজ তিনি স্তুতি করেছে, আমায় আজ তিনি স্তুতি করেছে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট জীবিত পরমেশ্বর। প্রভু যীশু খ্রিস্টের নাম মঙ্গল নাম। আমাদের জীবনে যদি কোনো অভিশাপ থাকে, কোনো অশুভ শক্তির ছায়া থাকে, আমাদের প্রভু যীশুর সেই মঙ্গল নামে আমাদের জীবন থেকে সমস্ত অভিশাপ, সমস্ত অশুভ শক্তির ছায়া দূর হয়ে যায়। আমরা ঈশ্বরের আরাধনা করব, কি আনন্দের সহিত করব। আর ঈশ্বর আমাদের দুটো হাত দিয়েছে আর আমরা তালির সহকারে তার আরাধনা করব। नाम लियो रे, नाम लियो रे, यीशु का मंगल करी नाम लियो रे। बोलो नाम लियो रे, नाम लियो रे, यीशु का मंगल करी नाम लियो रे। बाबू हरे दास, बाबू हरे दास, बाबू हरे दास, बाबू हरे दास। बबड़ा बबड़ा सुंदर तेरा यीशु का नाम, बबड़ा बबड़ा सुंदर तेरा यीशु का नाम। बोलो नाम लियो रे, नाम लियो रे, यीशु का मंगल करे नाम लियो रे। बोलो नाम लियो रे, नाम लियो रे, यीशु का मंगल करे नाम लियो रे। हालेलुया। প্রভু যীশু খ্রিস্টের নাম মধুমাখা নাম, সুন্দর নাম। প্রভু যিশুর কাছে সবকিছুই সম্ভব, তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তিনি অন্ধকে দেখতে সাহায্য করেন, তিনি খঞ্জকে চলতে সাহায্য করেন, তিনি রোগীকেও সুস্থ করেন, এমনকি তিনি মৃতকেও জীবিত করতে পারেন। তিনি সেই লাশারকেও জীবিত করেছিলেন। প্রভু যিশুর নামেতে আমাদের জীবন থেকে শয়তান দূরে পালিয়ে যায়, আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার মুছে গিয়ে আলো জ্বলে ওঠে। যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া
আসুন আমরা আবার আরাধনার মধ্যে যাই। আসুন আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই, আমাদের চোখকে বন্ধ করি আর আমাদের হৃদয়কে প্রস্তুত করি। আমাদের হৃদয়ের যার যা কিছু প্রার্থনা আছে আমাদের প্রভুর চরণে আমরা দিই, কারণ তিনি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনবেন আর সেই প্রার্থনায় তিনি উত্তরও দেবেন। হ্যাঁ প্রভু, তোমার সেই প্রেমের কথা, সেই ভালোবাসার কথা আমরা এই জগতের প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবো। তোমার সেই পবিত্র বাক্য নিয়ে আমরা বেঁচে থাকবো। তুমি যেভাবে তোমার সেই বাক্য দিয়ে শয়তানকে পরাজিত করেছিলে প্রভু গো, আমরা ঠিক তোমার সেই বাক্যকে আমাদের হৃদয়ে রেখে আমাদের জীবন থেকে শয়তানকে দূর করবো প্রভু গো। Hallelujah, 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 bolo hallelujah, hallelujah, hallelujah.
তাই প্রভু তোমার ধন্যবাদ দিই, কারণ তুমি সেই সুস্থতা দানকারী ঈশ্বর প্রভু গো। ও বই মধ্যে যত সন্তান আছে প্রত্যেক সন্তানকে ছুঁয়ে নাও প্রভু গো। ও তাদের সমস্ত প্রার্থনার ডালি প্রভু তোমার চরণে তারা দিয়েছে প্রভু, তুমি সেই প্রার্থনার ডালি তুমি উত্তর দাও প্রভু, সেই প্রার্থনার উত্তর দাও, তাই প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু গো। ও প্রভু গো, যত সন্তান প্রভু গো এই আজকের দিন প্রভু গো তারা তোমার আসেনি প্রভু গো। প্রভু তারা সেই অন্ধকারে আবার বিলীন হয়ে গিয়েছে প্রভু গো। তুমি তোমার সেই সন্তানদেরকে আবার ফিরিয়ে দিয়েছো প্রভু গো। বাবা তুমি সেই তোমার সেই হারানো মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে এসেছিলে প্রভু গো। তুমি তাদেরকে এই আলোর জগতে নিয়েছো প্রভু গো, তাই প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু গো। ও প্রভু গো, এই মণ্ডলীতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তুমি জুগিয়ে দাও প্রভু গো, কারণ তুমি সেই যোগানদাতা ঈশ্বর প্রভু গো। প্রভু এই মণ্ডলীর সাথে যত মণ্ডলী আছে প্রভু গো, তুমি সব মণ্ডলীতে তোমার যা কিছু সব কিছু জুগিয়ে দাও প্রভু গো, তাই প্রভু ধন্যবাদ দিই প্রভু। এই ছোট বিধু প্রার্থনা প্রভু যিশু ঈশ্বর তোমার নামে। আমার উদ্ধারার্থে তরা করো, হে সদাপ্রভু আমার সাহায্য করিতে তরা করো। যাহার বলে অহ অহ, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাও। কিন্তু আমি দুঃখী ও দরিদ্র, হে ঈশ্বর আমার পক্ষে তরা করো, তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্তা, হে সদাপ্রভু বিলম্ব করিও না। আমেন। আমরা যারা প্রভু যিশুর শরণাপন্ন আছি, যারা প্রভু যিশুর আশীর্বাদে আছি, প্রভু যিশুর কাছে যারা আছি, তারা আমরা কখনো লজ্জিত হব না। আর কেউ যদি আমাদেরকে অপমান করে বা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করে, প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করবেন। এখানে সেই দাউদ সেই কথাটাই বলেছেন। আমরা সাক্ষ্যে যাব, ঈশ্বর আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে অনেক কার্য করে থাকেন, ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করে থাকেন। আর আমরা ঈশ্বর যখন আমাদের জীবনে আশীর্বাদ করেছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আসুন, যদি কারোর ধন্যবাদের বিষয় থাকে আসবেন, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। প্রত্যেককে জয় যিশু। 3-4 দিন আগে রাস্তার মাঝখানে আমার ছেলে গাড়ি চালায়, গাড়িটা খারাপ হয়ে যায়, গেলে এবারে অনেক গরম তো, আর এই রোদ্দুরে গাড়িটা টানতে টানতে রাস্তা থেকে ওকে আনতে হচ্ছিল। আর এবারে সেই আমি তাও জানি না প্রতিদিন ও বেরোয়, আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি সকালে। সেদিনকে ও গেল, আমি বলছে আমি এক্ষুনি চলে আসবো, আমি আর সেদিনকে ওর জন্য প্রার্থনা সত্যি সকালে করিনি। তো রাস্তার মাঝখানেই গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, সেই ঘুরেঘাটের ওপারে। এবারে কি করবে, দুপুরবেলা কারোর পাচ্ছে না, রাস্তায় টানতে টানতে নিয়ে আসছে। এমনই অবস্থা হয়েছে যে ওর স্ট্রোক হয়ে যাওয়ার মতন অবস্থা, এত কষ্ট হচ্ছে, ও গাড়িটা নিয়ে আসতে পারছে না। তার এবারে ওখানে নাকি একটা বুড়ি বলছে, বাবা তুই গাড়িটা এখানে রেখে যা, তোর মাথায়, তার কাছে 1 বোতল জল ছিল, মাথায় জলটা দিয়েছে, দিলে বলে আমার গাড়ি রেখে আর আমি এসছি, আমার শরীর খুব খারাপ আছে। যাই হোক, আমি প্রভুর কাছে ওদিনকে প্রার্থনা করিনি, প্রতিদিন প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করি। ও বেরোলে তা সেদিন হয়তো আমি করিনি, কিন্তু আমার প্রভু যিশুই ও রাস্তার মাঝখানে রক্ষা করে দিয়েছে, তাই আমি প্রভু যিশুর 2 হাত তুলে ধন্যবাদ দিই। আর কালকেও আমার খুব শরীরটা খারাপ ছিল সকাল থেকে, আজকে সকাল থেকেই আমার শরীর ভালো আছে, অতিরিক্ত গরমের জন্য কি জানি না, আজকের আমি ভালো আছি। আজ আমার মণ্ডলীর সব পরিবারের সঙ্গে মিলিত হতে পেরেছি, তাই আমি প্রভু যিশুর ধন্যবাদ দিই। আর একটা সাক্ষের বিষয়, আমার বড় নাতির জ্বর, কালকে খুব জ্বর, তা মেয়ে বললো, আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু পরীক্ষা চলেছে, তো যেন সুস্থ হয়ে যায়। রাতটা ভালো জ্বর ছিল, কিন্তু দুপুরবেলা মা ফোন করে বললো যে এখন ছেলে ভালো আছে, তাই আমি কি করে বেঁচে আসলাম তার নিদর্শন 3-4 দিন আগে। গরম তো প্রচুর পড়েছে, গরমে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এবং বয়স জানে তাদের তো ঘুমোতে পারি না, এটা তো ঘটনা। চেয়ারে বসে বসে তখন 11টা, 11:30, 12টা বাজে, চেয়ারে বসে বসে ঝিমোচ্ছি, বাইরে দিয়ে প্রচুর হাওয়া আসছে। তারপর ভাবলাম
একটা সিঁড়ির উপরে, এখান থেকে এতটা সিঁড়ি হবে, সিঁড়ির উপরে আমি একটু হেলান দিয়ে শুই, তবে একটু যদি আরাম পাই। তাই এমতো অবস্থায় আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি খেয়াল নেই, পুরো ওখান থেকে টপকে নিচে পিঠের অবস্থা নেই, প্রভু বাঁচি এর ছেড়ে গেছে। যদি আমার হাত পা পড়ে যেত, মাথা ফ্র্যাকচার হতো, তাহলে কি হতো? তাহলে প্রভু যে নেই বা প্রভু যে আছে তার জলজান্ত দৃষ্টান্ত আমি নিজে, আমার দরকার নেই কি জানা। তাই ভাবছি প্রভু, আমি প্রতিদিন বাইবেল পাঠ করি, এখানে বলছি প্রতিদিন তো স্নান করার পর, সকালে হয় না, আমায় ক্ষমা করবেন, প্রতিদিন স্নান করার পর আমি কিন্তু বাইবেল পাঠ করি। যাই না বাইবেল পাঠ করেছি বলেই কি আমি প্রাণ রক্ষা পেলাম? এটা আমার শরীর খারাপ, সে কি ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি তো মোটামুটি প্রার্থনা করছি, যাই হোক মোটামুটি। তারপরে ওই ম্যামের সঙ্গে মোটামুটি দেখা, উনি মোটামুটি বাড়িতে গিয়ে মেয়ের প্রার্থনা করে দিয়ে এসছে যিশু প্রভুর নামে। তো সেই থেকে মেয়ে আমার খুব সুস্থ আছে, সেই জন্য আমি দুহাত তুলে প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। সকলকে জয় যিশু। আমার এত শরীর খারাপ লাগছিল কালকেরে, আমি উঠতে পারছি না। আজকেরও ভেবেছিলাম মনে হয় আসতে পারবো না, তাই প্রভুর কাছে আসতে পেরেছি খুব, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর আসতে সাহায্য করেছে। আর আমার শ্বশুর পড়ে গেছিলো, আমার শ্বশুর পড়ে গেছে, উনি খুব কাঁদছিল, পায়ে লেগে গেছে, উনি খোঁড়া মানুষ তো। আর বলে আমি বাড়িতে প্রার্থনা করে দিই প্রভুর নাম করে, তাই আমার খুব শরীর খারাপ, আমি প্রার্থনাটা করে দিয়েছি। তা 2-3 বার দেওয়ার পরে আমার শ্বশুর ভালো আছে, তাই প্রভুর ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু। আমাকে একটা বলতা কামড়েছিল এমন হাতে, আমি ভাবছি আমার হাত মোটে এই হাতটাই কাজে, কিন্তু ব্যথা, এত ব্যথা, জ্বালা যন্ত্রণা। সবাই বলছে ওষুধ দিয়ে না, এই কর তা কর, দাদা না কেন আমি ওষুধ দেবো কেন? আমি যাকে বিশ্বাস করি তাকেই ডাকি, তিনি আমার ওষুধটা দিয়ে দেবেন। সত্যিই তাই, আমার হাতে আর কি সুন্দর ফুলও কমে গেল, ব্যথা কমে গেল, আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই কাজ করেছি। তার জন্য আমি প্রভুকে 2 হাত তুলে ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিই একটি বিষয়। আমরা আমি গেছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন, বুধবার জামাই ষষ্ঠী ছিল, তার আগের দিন মঙ্গলবার দিন মানিকপুরে যেতে হয়েছিল। আমি সেখানে গেছিলাম। তা যখন গেছি সবাই বলছে, ট্রেনে ওঠার আগে সবাই বলছে যে খুব ভিড় হবে, খুব ভিড় হবে। খুব চিন্তায় ছিলাম। আমি উঠেছি, খুব ভিড় ছিল ট্রেনে, এতটাই ভিড় ছিল যে ভালোভাবে আমি দাঁড়াতেও পারিনি, খুব ভিড় ছিল। তা আমি গেছিলাম, নেবেওছি ভালোভাবে। যখন আবার আসবো বলে আসছি, তখন অনেকে বলছে যে আমরা এই ট্রেনে যাব না, রাতের ট্রেনে যাব, কারণ এখন গেলে খুব ভিড় হবে। আবার একজন, এবার স্টেশনে যখন আসছি, গাড়িতে অটোয় করে যখন আসছি, তখনও সবাই বলছে, যখন স্টেশনে এসেছি দেখছি স্টেশনে এত ভিড়, ফাঁকা কোনো নেই। আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি, জানো তো খুব ভিড় লোক, আমি ফাঁকা একদম নেই। ও তখন বলছে তুমি এক কাজ করো, এই ট্রেনে যেও না, পরের ট্রেনে যাবে। তা আমি গিয়ে উঠেছি। হ্যাঁ, যখন ট্রেনটা এসেছে দেখছি যে খুব, আমি চিন্তা করছি উঠবো না। তারপরে দেখি একটা মহিলা উঠছে, আমি তার সাথে সাথে তার পেছন ধরে আমিও উঠেছি, দাঁড়াতে পারছি না, এরম ফেলে দেবে। কিন্তু ওকে ধন্যবাদ দিই যে অনেকে কলকাতায় কাজে যান, আর তারা সামনেটায় বসে থাকে। আর আমি যখন আগে আসতাম, তখন যেতাম, ট্রেনে উঠতাম, তখন সামনে তারা বসে থাকতে বলে আমি রাগ করতাম যে আমরা দাঁড়াতে পারছি না, ওনারা বসে আছে। আর সেদিন কিন্তু সত্যি ওনারা বসেছিলেন বলেই কিন্তু সেদিন আমরা পড়ে যাইনি, কারণ এতটাই ভিড়ে একটা ঠেলা এসেছিল। আমরা সামনে যারা ওখানে ছিলাম, আমরা অনেকেই ঘুম রেখে গেছি, কিন্তু ঈশ্বর সত্যি আমাদেরকে সেদিন রক্ষা করেছে। অনেকেই ছিলেন, একটা বাচ্চা মেয়েও ছিল আমার সামনে, আমিও সেই বাচ্চা মেয়েটাকে ধরে পড়ে যেতাম। আর একটু ধাক্কাধাক্কি, ওরা যদি সামনে না থাকতো 2-3 জন, তাহলে আমরা হয়তো পড়েই যেতাম। কিন্তু ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছেন সেদিন। এই জন্য আমি প্রভুকে 2 হাত তুলে ধন্যবাদ দিই যে আমি ভালোভাবে সুরক্ষিতভাবে আমি বিয়ে পৌঁছাতে পেরেছি। আর এখন ধন্যবাদের বিষয় নেই। এখন একবার স্পেশাল সঙ্গে যাব, চন্দ্রিমা আর প্রীতি আসবে আর আমাদের স্পেশাল সঙ্গে নিয়ে যাবে। এই সময় অফারিং কালেকশন হবে, আর স্ব ইচ্ছায় কে অফারিং কালেকশন করতে। সোনালি
Oh,